হ্যালো ইউরিয়ার, আজকে আমরা বিয়ে বাড়িতে চলে গেছিলাম। আমার একটা মাসির বিয়ে বাড়ি ছিল, তো এখানে ব্যান্ড পার্টিরা মিলে সবাই ব্যান্ড পার্টি বাজাচ্ছিল। আমরা ঢোকার সাথে সাথে দেখি সব স্টল ফাঁকা হয়ে গেছে। আমি তাড়াতাড়ি করে এক প্লেট পকোড়া নিয়ে নিলাম। তারপর সবাই মিলে পকোড়া নিয়ে খেতে খেতে চলে এসেছি যেখানে বিয়ের প্যান্ডেল করা হয়েছিল, যেখানে বিয়ে হবে। এবার মাসিকে দেখতে পেয়ে গেলাম, আমিও বসেছিলাম এখানে। বসে বসে ভাবছিলাম কখন খেতে যাব, পেটের মধ্যে ছুঁচো ডাকছিল। তারপরে দেখতে দেখতে দেখি মাসি বিভিন্ন ধরনের পোজ দিচ্ছিল, সবাই ফটোগ্রাফিরা ফটো তুলছিল। তারপর আমরা খাওয়ার দিকে চলে এসেছি। প্রথমে দিয়ে দিল ভাত, তারপর বেগুনি দিয়েছিল, তারপরে মুগের ডাল দিয়েছিল। তারপর আস্তে আস্তে খেতে খেতে বেগুনি এঁচড় চিংড়ি দিয়ে ফেলেছিল। এঁচড় চিংড়িটা খুব সুন্দর ছিল, ডালটাও খুব সুন্দর দিয়েছিল। তারপরে একটা বড় কাতলা মাছের পিস দিয়ে দিল। কাতলা মাছটা খুব সুন্দরই ছিল, পুরো তেল তেল একদম এত সুন্দর লাগছিল খেতে। তারপরে একটু ঝোল নিয়ে নিলাম, আমি অতটা ঝোলটা পছন্দ করি না। তাছাড়া ভিডিওটা আমরা একটু ভাই করে দিচ্ছিল। আর অল্প কটা রাইস নিয়ে নিলাম। তারপর পাতে পড়ে গেল স্যালাড, তারপরে মাংসটা নিয়ে এক গাল পুড়ে নিলাম। রান্নাবান্না সব কিছুই ভালো ছিল। তারপর আস্তে আস্তে আমাদের দিয়ে গেলো চাটনি, পাঁপড়, মিষ্টি দিয়ে গেছিলো। আমি রসগোল্লাটা খাই না, এই মিষ্টিটা খাই কারণ এটা অল্প মিষ্টি আছে। তারপর একটা করে ক্যাম্পা দিয়ে গেল। সব কিছু খাওয়ার পরে হাতটা ধুয়ে নিলাম। হাতটা ধোয়ার পরে বাইরে চলে এসেছি একটু হাঁটাচলা করার জন্য, কারণ খেয়ে উঠে পার তো বসা যায় না। তারপর ভাই তো সবাইকে হাই করে দিচ্ছিল, লাইটিংটা খুব সুন্দর ছিল। তাছাড়া আমরা হেঁটে চলে দেখছিলাম চারি সাইডটা, কারণ এখানে এসেছি প্রথম, ওই জন্য হেঁটে চলে সবটা দেখছিলাম, এত সুন্দর লাগছিল। দেখতে দেখতে বর চলে এসেছে। বর দেখো এসে এখানে সব রকম তত্ত্ব এনেছিল, সেগুলো রাখছিল। আমার মামার সাথে সাথে রাখছিল, অনেক রকমের তত্ত্ব ছিল। তত্ত্বগুলো দেখতে খুব বেশ ভালো ছিল, সুন্দর করে সাজিয়েও ছিল বিভিন্ন ধরনের। তারপর তো বরকে নিয়ে এরা মারামারি করা শুরু করে দিয়েছিল, গেট ধরেছিল, কিন্তু লাস্ট পর্যন্ত কী হবে এখন জানি না। দেখতে দেখতে সবাই তো শালিরা মিলে সবাই ধরেছিল, ধরে এত ঠেলাঠেলি হচ্ছিল, সেটা নিয়ে মজা আশ্রা সব কিছু হচ্ছিল। তো মামাকে তো ঠেলে গোতে ফেলে দিচ্ছিল, কিন্তু কোনো লাভ হলো না লাস্ট পর্যন্ত। সবাই মিলে তো মজা করছিল, আমরাও ভালোই মজা করছিলাম। সবাই মিলে দেখতে 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 লাস্ট পর্যন্ত ওই যে আমাদের বড়বাবু দেখতেই পাচ্ছ তোমরা, তো লাস্টে ঠেলে গোটে কিছুতেই পারলো না। মেয়েদের সাথে কি পারে ওরা? তো লাস্ট পর্যন্ত 501 টাকা ধরে দিল ওদের কাছে, তাও কিছু করতে পারলো না। তারপর দেখতে দেখতে আমার মামি তো বলছিল একদম 501 টাকায় হবে না, আমাদেরকে 1001 টাকা দিতে হবে। এটাই দেখতে দেখতে আমরা প্রায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বোরিং হচ্ছিলাম, কারণ তো ওরা ছাড়বেই না টাকা না নিয়ে। তারপর দেখতে দেখতে ঠেলা গুতো করতে 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 লাস্ট পর্যন্ত 501 টাকায় দিল, ওদেরকে দিয়ে ধরিয়ে দিল। সবাই মিলে তো মামি টামি মিলে সবাই ঠাসাঠাসি করছিল, কিন্তু কোনো লাভ হলো। লাস্ট পর্যন্ত টাকা নিয়েই, ওইটুকু টাকা নিয়েই ছেড়ে দিয়েছিল। সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। লাস্ট পর্যন্ত বন্ধুরা মিলে অনেক কিছু করে ফেলো, কিন্তু কিচ্ছু হলো না। লাস্টে 501 টাকা নিয়ে ঠেলা দিয়ে বেরিয়েছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকে এটুকুই।